আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক মণ্ডলী, পবিত্র জুমাবারের এই সুন্দর আয়োজনে আমরা শুরুতে পরিচয় করে দিচ্ছি আজকের সম্মানিত অতিথির সঙ্গে। রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলাতুল শেখ মুহতারাম হাফেজ মাওলানা নাজির মাহমুদ, সম্মানিত সিনিয়র পেশ ইমাম এবং খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। আপনাকে ধন্যবাদ। দর্শক, সুন্দর এই আয়োজনে আপনারা ইসলামিক যে কোনো প্রশ্ন করতে চাইলে এটিভি রিলিজিয়ান আপনারা এখানে গিয়ে ইউটিউবে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে কোনো এক প্রোগ্রামে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানুল কারীম দিয়েছেন। আমরা রমাদানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। রমাদানের শেষ জুমায় আমরা অপেক্ষা করছি প্রিয় দর্শক মণ্ডলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমতের মাস আমাদের থেকে একেবারেই বিদায় নিচ্ছে প্রায়। রমাদান থেকে আমরা কি সত্যি আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন সে নিয়ামত হাসিল করতে পেরেছি? আমরা কি রবের কাছে নিজের গুনাহগুলোকে ক্ষমা করতে পেরেছি কি রবের প্রিয় বান্দা হতে? এই প্রশ্নগুলো আজকে আমরা কথা বলবো। একই সাথে লাইলাতুল কদর, সেই মহিমান্বিত রজনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছেন এই রমাদানুল কারীমে, এই লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য, একই সঙ্গে ঈদ উল ফিতর, সেটা শিক্ষা, ঈদের নামাজের আমল এবং রোজা আমাদেরকে কি মেসেজ দিয়ে যায়, এই সার্বিক বিষয়গুলো আজকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনাকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি। আমরা লাইলাতুল কদর, আমরা জানি আমাদের মুসলিম উম্মার যে গুরুত্বপূর্ণ কয়েকটি রাত আছে, খুবই পরিচিত এবং প্রসিদ্ধ রাত, তার মধ্যে সবচেয়ে দামি রাত হচ্ছে লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত নিয়ে দর্শকদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আপনি আলোচনায় নিয়ে এসেছেন। উম্মতে মুহাম্মাদের জন্য লাইলাতুল কদর হলো সবচেয়ে মূল্যবান রাত। মানুষের জীবনের সময় অত্যন্ত মূল্যবান, তার মধ্যে সর্বাধিক মূল্যবান রাত হলো লাইলাতুল কদর। এর চেয়ে মূল্যবান রাত বা এর চেয়ে মূল্যবান সময় আর হতেই পারে না একজন মানুষের জীবনে, কারণ যেই রাতটাকে আল্লাহ পাক বলছেন হাজার মাসের থেকে উত্তম। আপনি জানেন এই সূরা কদরের শানে নজুল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার সাহাবাদের সামনে বলতেছিলেন যে বনি ইসরাইলের এমন এক ব্যক্তি ছিল যে ব্যক্তি হাজার মাস একাধারে দিনের বেলায় রোজা রেখেছে এবং রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করেছে। দিনের বেলায় জিহাদ করেছে, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্দেগী করেছে। তো এই কথা শোনার পরে সাহাবাগণ আফসোস করতে লাগলেন। সাহাবাগণ আসলে আমলের ব্যাপারে খুব পাগল ছিলেন। তো তারা খুব আফসোস করতে লাগলেন, হায়রে, আমরা তো এতদিন হায়াতও পাবো না, আর এই ব্যক্তির মতো এত আমলও করতে পারবো না। তখন জিবরিল আমিন আসলেন এবং এই সূরা অবতীর্ণ করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই উম্মতের জন্য আল্লাহ পাক স্পেশালি এই রাতটা দান করেছেন, যে এই এক রাতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে তাহলে হাজার মাস যে ইবাদত করেছিল তার চেয়ে উত্তম হবে, সমান বলেন নেই। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করবে, আল্লাহ পাক তার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। আবার যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমান সহকারে লাইলাতুল কদর জেগে ইবাদত করবে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। এরকম একটি মূল্যবান রাত হলো লাইলাতুল কদর। দেখুন, এখানে কয়েকটা বিষয় আমাদেরকে ভালো করে বুঝতে হবে। সেটা হলো লাইলাতুল কদরের এত মূল্য হলো কেন? আল্লাহ পাক তা প্রথমেই বলেছেন যে এই রাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কোরআন অবতীর্ণ করার কারণে এই রাতকে আল্লাহ পাক এত মূল্যবান করেছেন, কারণ কোরআন এমনই একটি বিষয়, কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহ পাকের কালাম, এটা আল্লাহর কথা। তো আল্লাহর কথা যে রাতে মানুষের কাছে পৌঁছালো, সেই রাতটাকে আল্লাহ পাক এভাবে সম্মানিত করে দিলেন। আমরা জানি পৃথিবী মানে যা কিছু আমরা দেখি আর আমার দৃষ্টির অগোচরে যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি। আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম,
পাহাড় পর্বত, পৃথিবী, গ্রহ, নক্ষত্র যা আছে সব আল্লাহর সৃষ্টি, একমাত্র কোরআন ব্যতীত। কোরআন কিন্তু সৃষ্টি নয়, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের সাথে সম্পৃক্ত, আল্লাহর কালাম। এই জন্য এটার মর্যাদা এত বেশি। এই জন্য কোরআনের সাথে যারা সম্পৃক্ত হয় তার মর্যাদা বেড়ে যায়। যেমন লাইলাতুল কদর, এ রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, এই জন্য এই রাতের মর্যাদা 1000 মাসের থেকে উত্তম হয়েছে। এই মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, এই জন্য এই মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, যে এই মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব দান করা। এই মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সওয়াব দান করা হবে। এই মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যে স্থানে কোরআন অবতীর্ণ হয়েছে মক্কা, মদিনা, সেই স্থান পৃথিবীর শ্রেষ্ঠ স্থান। যেই উম্মতের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে সেই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। আবার যেই নবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছে এই নবী হলেন সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। মানে কোরআনের সাথে যে সম্পৃক্ত হবে তার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেবেন। এই জন্য হাদিসের মাফহুম হলো কোরআন হলো এমন একটা রশি যার দুইটা প্রান্ত থাকে, এক প্রান্ত আল্লাহর কুদরতে হাতে ধরা আছে, আর এক প্রান্ত জমিনে আল্লাহ ঝুলিয়ে দিয়েছেন। যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখে তারা সরাসরি আল্লাহর কুদরতে হাতের সাথে সম্পর্ক রাখবে, আর যারা আল্লাহর কুদরতে হাতের সাথে সম্পর্ক রাখবে তাদেরকেই আল্লাহ পাক জান্নাত দান করবেন। এই জন্য কোরআনের সাথে সম্পৃক্ত থাকাটা, এই পুরো রমজান কিন্তু আমাদেরকে সে একটা মেসেজ দিচ্ছে, আমরা যেন কোরআনের সাথে সম্পৃক্ত থাকি। দেখুন রমজানে অনেক বেশি কোরআন তেলাওয়াত করা হয়। কোরআনের কয়েকটা হক আছে। এক হলো কোরআন তেলাওয়াত করা বিশুদ্ধভাবে, দুই হলো কোরআনের অর্থ অনুধাবন করা, 3 নম্বর হলো সেই অনুযায়ী জীবনযাপন করা, 4 নম্বর হলো এই মেসেজগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়া। আমি যেটা বুঝলাম এই মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে, এটা কোরআনের হক। শুধু তেলাওয়াত করলেই হক আদায় হবে না, সাথে সাথে এগুলো করা দরকার। আপনি জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে মানুষের মুক্তির জন্য পাগলের মতো ছুটতে থাকবেন। একবার পুলসিরাতের কাছে যাবেন, একবার মিজানের কাছে যাবেন, একবার দোজকের দরজায় গিয়ে দাঁড়িয়ে যাবেন যে আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আর সে আজিমের সামনে সিজদা দিয়ে কাঁদতে থাকবেন, আল্লাহ আমার উম্মতকে আপনি ক্ষমা করে দিন। এই রসুল যার শাফাআত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, তিনি কিন্তু কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন। আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে বলেছেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন হে আল্লাহ, আমার এই জাতি কোরআন ছেড়ে দিয়েছিল। আল্লাহু আকবার। রসুল যদি কারোর বিরুদ্ধে সাক্ষী দেয় তার কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না, কোরআনও তার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহর হাবিব বলেছেন আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, কোরআনের আমল করবে, তো কোরআন তার পক্ষে সাক্ষী দেবে। আর কোরআনের ধারে কাছে যারা যাবে না তাদের বিরুদ্ধে কিন্তু কোরআন সাক্ষী দেবে। বলবে যে আল্লাহ, এই ব্যক্তি কোরআন তার মানে আলমারির মধ্যে সাজিয়ে রেখেছিল কিন্তু সে আমার হক আদায় করে নাই, সে এটাকে সম্মান করতো, চুমু খেত, কিন্তু আমার হক আদায় করে নাই, সে এটাকে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিল, আমার হক আদায় করে নাই। কোরআন তার বিপক্ষে সাক্ষী দিবে। সুতরাং এই রাতটা মূল্যবান হয়েছে কোরআনের কারণে। আমাদেরকে এই রমজানের শিক্ষা হলো আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিতে হবে এবং কোরআনের সাথে যেন আমরা জীবনটাকে কাটাতে পারি, কোরআনময় করতে পারি আমাদের জীবন, আমাদের পরিবার, আমরা জন্য এটাকে কোরআনময় করতে পারি। আসুন যে এই রাতকে আল্লাহ পাক কেন 1000 মাসের থেকে উত্তম ঘোষণা করলেন। তো এই কথা যখন সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা আফসোস করলেন। আল্লাহর হাবিবের কাছে জিবরিল এসে এই সুসংবাদ দিলেন যে এই মাসটি, এই একটা রাত 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। এখন দেখেন সমান বলা হয়নি, 1000 মাস হলো 83 বছর 4 মাস। কোনো ব্যক্তি যদি এক রাত ইবাদত বন্দিগি করে, তাহলে লাগাতার যদি কেউ 83 বছর 4 মাস ইবাদত করে, তাহলে এই ব্যক্তির মর্যাদা যতটুকু হবে এই এক রাত ইবাদত করলে তার মর্যাদা এর বেশি হবে, সমান নয়। কত বেশি হবে এটা আসলে আল্লাহ পাক যখন বলেছেন বেশি, তো এটা যে কত বেশি হবে এটা আসলে আমরা অনুমান করতে পারি না। আমি একটা উদাহরণ দিতে পারি। একটা কাচের টুকরা, একটা হীরার টুকরা দেখতে প্রায় একরকম। এখন কেউ যদি বলে কাচের টুকরার চেয়ে হীরার টুকরা দামি, তো কাচের টুকরা কত? এরকম একটা কাচের টুকরা হয়তো 500-700 টাকায় পাওয়া যাবে, কিন্তু এরকম একটি হীরার টুকরা 5-7 কোটি টাকা দাম হবে। এটাও কম্পেয়ার করা যায় যে এটা 500 টাকা, এটা 5 কোটি টাকা, কম্পেয়ার করা যায়। কিন্তু আল্লাহ যখন বলেছেন যে এটা 1000 মাসের থেকে উত্তম, এটা যে কত উত্তম এটা আসলে পরিমাপ করা সম্ভব নয়। এটা পরিমাপ করা যায় যে এটা থেকে এটা উত্তম, এটার চেয়ে এটার দাম বেশি, সেটাও কি করা যায়, কম্পেয়ার করা যায়। কিন্তু আল্লাহ পাক যখন, আমার মালিক যখন বলেছেন যে এটা 1000 মাসের থেকে উত্তম, এটা যে কত উত্তম হবে আসলে এটা আমরা পরিমাপ করতে পারবো না। সুতরাং কেউ যদি এই রাতগুলোর সম্মান করে, রাত জেগে যে ইবাদত করে, তাহলে এই রাত যদি আমরা পাই, আসলে এই কদরের রাত পাওয়ার জন্য আমরা কি আমল করতে পারি বা পাওয়ার কি সিম্পটম রয়েছে? আসলে জি, চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমরা মনে করি যে 27 রাত হলো কদর, আসলে এটা ঠিক নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম প্রশ্ন করা হয়েছিল, তিনি বললেন যে তোমরা রমজানের শেষ দশকে
লাইলাতুল কদর তোমরা তালাশ করো। আরও স্পেসিফিকভাবে বললেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতের তোমরা লাইলাতুল কদর খুঁজো। সুতরাং বেজোড় রাতগুলো 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29ও হতে পারে। এই যে সামনে যে রাত আছে 29, এটাও হতে পারে। সুতরাং আমরা যেন অন্তত বেজোড় রাতগুলো, সবচেয়ে ভালো হয় মানে রমজানের শেষ দশক পুরোটা ইবাদত, রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করা। এই জন্য যারা এতেকাফে বসে তারা কিন্তু রাত পেয়ে যায়, এটা তাদের জন্য একটা সৌভাগ্য। এতেকাফে বসার একটা বেনিফিট হলো যে সব গুনাহ থেকে সে মুক্ত থাকে, মসজিদের মধ্যে থাকে, গুনাহ করার সুযোগ পায় না। দ্বিতীয় হলো এতেকাফ করার কারণে লাইলাতুল কদর তার থেকে ছুটে যায় না, কারণ সে মসজিদে থেকে ইবাদত বন্দেগী করতেছে যেদিনই হোক না কেন সে পেয়ে যাবে। এই জন্য আমাদের উচিত হলো রমজানের শেষ দশকে যেন আমরা লাইলাতুল কদর তালাশ করি, বিশেষ করে বেজোড় রাতগুলো যেন আমরা লাইলাতুল কদর তালাশ করি। এবং সব বছর যে একই রাতে হবে এমনটি না। মুহাক্কিকিন একরাম বলেছেন কোনো বছর 21 হতে পারে, কোনো বছর 23 হতে পারে, কোনো বছর 27 হতে পারে, কোনো বছর 25 হতে পারে, কোনো বছর 29 হতে পারে। এটা মানে কোনো এক বেজোড় রজনীতে হবে। সুতরাং আমরা যেন প্রত্যেক বেজোড় রজনী তালাশ করি। এটা নির্ধারিত না করার আরেকটা কৌশল, যে একদম আল্লাহর হাবিব তো নির্ধারিত করেই দিতে পারতেন যে 27ই হবে, কিন্তু কেন তিনি করলেন না? দুইটা ফজিলত আছে এখানে। একটা ফজিলত হলো, দেখুন এত গুরুত্বপূর্ণ একটি রাত হওয়া সত্ত্বেও কিছু মানুষ আছে গুনার মধ্যে লিপ্ত থাকবে। দেখবেন কিছু মানুষ আছে এ রাতেও, এরকম গুরুত্বপূর্ণ রাতেও কিছু মানুষ, কিছু মুসলমান কি করবে? তারা বারে যাবে, তারা লাল পানি পান করবে, তারা গুনাহের মধ্যে লিপ্ত থাকবে। এটা জানার পরেও, অর্থাৎ এটা নির্ধারিত হওয়ার পরেও যদি কেউ এখানে যেত বা এই ধরনের গুনার কাজ করতো, তাহলে সে কাফের হয়ে যেত। আল্লাহ পাক তাকে সুযোগ দিচ্ছেন যে না, একেবারে কুফুরির মধ্যে ঠেলে না দিয়ে কাফের না হয়ে তাকে সুযোগ দেওয়া হলো, এটা গোপন রাখা হলো, সেই জন্য ইমানের পথে আবার ফিরে আসতে পারে। এটা হলো একটা। 2 নম্বর হলো যে আমাদের আমলটা যেন ভারী হয়। আমরা যদি শুধু এক রাত হতো তাহলে কি করতাম? আমরা ওই এক রাতে ইবাদত করতাম। কিন্তু যারা খোদার নৈকট্য লাভ করতে চায়, যারা চায় যে আমার আমল নামা বৃদ্ধি হোক, আমলের পাল্লাটা ওজনদার হোক, ভারী হোক, তারা কি করবে? প্রতি রাতে ইবাদত করবে। তাহলে দুইটা ফায়দা। এটা হলো যে এই গোপন রাখার কারণে যারা সত্যিকারের আল্লাহ প্রেমিক তারা কি করবে? প্রত্যেক রাতে এই রাতটা খুঁজবে, প্রতি বেজোড় রাতে এটা খুঁজবে। সুতরাং আমল বেশি হবে। সুতরাং এটা আমাদের সুবর্ণ একটা সুযোগ আসলে আমলের পাল্লাকে ভারী করার জন্য। এবং রমাদান তো একেবারে শেষ দিকে, তাহলে আমাদের এখন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই দিকটা যদি আমরা দেখি, যে তিনি রমাদানের শেষ দিকে এসে আমলের পরিমাণকে এত বাড়িয়ে দিতেন, অর্থাৎ তিনি যেন মাজায় গামছা বেঁধে কোনো কাজ করা, অর্থাৎ কোনো শক্ত করে, খুবই শক্তভাবে পূর্ব প্রস্তুতি নিয়ে খুবই আটসাদভাবে যে কাজ করা, সে কাজের মতো আর কি আমাদের আমলটা এমন হওয়া উচিত। জি, এটা আপনি চমৎকার একটি কথা বলেছেন যে আমাদের আমলটা আসলে কেমন হওয়া দরকার। জি, এরকম মূল্যবান সময় আমাদের থেকে চলে যাচ্ছে, আমি আগামী বছরের রমজান আর পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, কারণ জীবনের তো কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। সুতরাং এখনই এটাই আমার শেষ রমাদান, এটা মনে করে আমার আমলটাকে সেভাবে এগিয়ে নিতে হবে। সাহাবীদের মধ্যে আমল কেমন ছিল আর আমাদের মধ্যে কেমন আছে, পার্থক্যটা কোথায় দেখেন? এই জন্যই তো তারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। পার্থক্যটা হলো সাহাবীদের মধ্যে, তাবিদের মধ্যে অবস্থা এমন ছিল, রমজান যত শেষ হয়ে যেত বাজারগুলো একেবারে খালি হয়ে যেত, মসজিদগুলো ভরে যেত, বাজারে কোনো লোক পাওয়া যেত না রমজানের শেষের দিকে, পুরো বাজার খালি, আর মসজিদগুলো ভরে যেত, সবাই এতেকাফে বসে যেত, পুরুষেরা, মহিলারা ঘরের মধ্যে এতেকাফে বসে যেত। এটা ছিল তাদের আমল, এটা ছিল, এই জন্যই তারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। আর আমাদের আমল সম্পূর্ণ উল্টা, রমজান শেষ হয়ে যাচ্ছে, মসজিদগুলো খালি হয়ে যাচ্ছে। আমরা দেখেছি তারাবিতে প্রথম দিকে কিছু মানুষ পাওয়া যেত, আস্তে আস্তে রমজান শেষের দিকে আসতেছে, মসজিদগুলো খালি হচ্ছে, বাজারগুলো ভরে যাচ্ছে, বাজারে এখন আপনি যাবেন যে মানে ঢুকতে পারবেন না এমন অবস্থা। তার মানে সম্পূর্ণ উল্টা একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। অথচ এটা হওয়া উচিত ছিল না, মুসলমানদের হওয়া উচিত ছিল ওইটাই যেটা সাহাবারা করেছিলেন। রমজানের আরেকটা যে শিক্ষা আমাদেরকে খুবই গুরুত্বের সাথে নিতে হবে রমজানের শেষের দিকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। রমজান এসেছিল কেন? এসেছিল আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। বলা হয়েছে যে লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজা ফরজ করলাম যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে কি? মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করেছেন, যেন তোমরা জান্নাতি হতে পারো। আল্লাহ চান যে সিয়াম সাধনার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে, নিজেকে রিফাইন করে, পিউরিফাই করে আমি যেন জান্নাতি মানুষ হতে পারি। এই একটা কোর্স নিয়ে, একটা প্যাকেজ প্রোগ্রাম নিয়ে রমজান আমাদের মাঝে এসেছিল। রমজান তো এমন একটা জাহাজের মতো যে প্রতি বছর এসে মানে
গুনাহের সাগরে ডুবন্ত মানুষদেরকে নিয়ে সে জান্নাতের দরজায় পৌঁছে। সুবহানাল্লাহ, এটা হলো রমাদান। তো আমরা আসলে এর থেকে দূরে সরে থাকি। আমাদের দরকার কি, আমরা যেন কি করতে পারি, এই রমজানের শিক্ষাটাকে কাজে লাগাতে পারি। রমজানের শিক্ষা কি ছিল? যে ভালো কাজ বেশি করা, খারাপ কাজ থেকে দূরে থাকা। দেখুন, আপনাকে আমাকে একটা ট্রেনিং দেওয়া হয়, আমি যদি আর্মিদের কথা বলি, আর্মিদেরকে ট্রেনিং দেওয়া হয়, তারা চানমারি করে তাদের এমটা, তাদের গোলটা ঠিক করে, যে গুলি করলে যেন ঠিক মতো লাগতে পারে, এই একটা নিশানা তাদেরকে ঠিক করা হয়। এখন সারা জীবন শুধু ওই মানে চাঁদমারি করবে, এই জন্য কিন্তু তাকে ট্রেনিং দেওয়া হয় না। তাতে ট্রেনিং কি জন্য দেওয়া হয়? তাকে ট্রেনিং এর জন্য দেওয়া হয় যে শত্রু দ্বারা যদি এদেশ আক্রান্ত হয়, তখন যেন সে এই ট্রেনিংটা কাজে লাগাতে পারে। এই জন্য তাকে ট্রেনিং দেওয়া হয়। রমজানের এই মাসটা হলো ট্রেনিং এর মাস। আপনাকে আমাকে রোজা বা সিয়াম সাধনার মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়েছে। কি ট্রেনিং দেওয়া হয়েছে? সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত হালাল খাবার সাময়িকভাবে হারাম করা হলো, যেটা তুমি খেও না। আমি সেটা করিনি, কেউ আমাকে দেখে নাই, কোনো পুলিশ ছিল না, কোনো মানে গোয়েন্দা ছিল না, ডিবি ছিল না, তাই না, কেউ ছিল না। আমি শুধুমাত্র আল্লাহর ভয় আমি কি করেছি, এটাকে পরিত্যাগ করেছি। এটাতে ছিল রমজানের শিক্ষা। তাহলে স্থায়ীভাবে আল্লাহ যেটা হারাম করলেন সেটাকে কেন আমি বর্জন করছি না? আমি সাময়িকভাবে যেটা হারাম করা হলো সেটাকে আল্লাহর ভয় আমি ছেড়ে দিলাম। কেউ আপনাকে জোর করে নেয়, শুধু আল্লাহর ভয়। মানুষের এখানে ভালো বুঝতে হবে যে সাময়িকভাবে যেটা আল্লাহ হারাম করলেন সেটা আমি ছেড়ে দিলাম আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে। তাহলে স্থায়ীভাবে আল্লাহ যেটা হারাম করলেন সেটা কেন আমি ছাড়ছি না? আমার আসলে আমি কেমন বুদ্ধিমান। আল্লাহ পাক স্থায়ীভাবে যেটা হারাম করলেন, সুদ, ঘুষ, মালের মধ্যে ভেজাল দেওয়া, মিথ্যা কথা বলা, গীবত করা, শিকায়ত করা, ব্যবসার মধ্যে মানুষকে ঠকানো, ওজনে কম আনা, কম দেওয়া মানুষকে, এই যে জুলুম, নির্যাতন, এগুলো সব হারাম করা হয়েছে, সব হারাম। তাহলে এটা চিরস্থায়ীভাবে হারাম। জিনা, ব্যভিচার, মদ্যপান, এই যে এখন যত নেশা, মানে নেশার যত দ্রব্য আছে সবগুলো হারাম। আল্লাহ পাক এগুলোকে স্থায়ী হারাম করলেন। তাহলে আমি সাময়িক হারামকে হারাম বলে বর্জন করলাম, স্থায়ীভাবে যেটা হারাম করলাম এইটা কেন বর্জন আল্লাহ করেছেন সেটাকে আমি কেন বর্জন করলাম না? এই ট্রেনিংটা আপনাকে দেওয়া হচ্ছে যে সাময়িক হারামকে তুমি যেভাবে বর্জন করেছো, স্থায়ীভাবে তোমাকে যেটা হারাম করা হলো সেটাও যেন তুমি এর মাধ্যমে শিক্ষা নিয়ে বর্জন করতে। নিঃসন্দেহে এটা হলো সবচেয়ে বড় শিক্ষা। অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন, শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে লাইলাতুল কদর। এই কদরে আমরা আসলে যদি পেয়ে যাই তাহলে কি কি আমল করতে পারি বা রাতটাকে কিভাবে সাজাতে পারি? চমৎকার একটা কথা বলেছেন। তার আগে আমি শেষ কথাটা এই বিষয়ে না বলে পারছি না। সেটা হলো যেটা বলছিলাম যে আর্মিদেরকে এই ট্রেনিংটা দেওয়া হয় তারা যেন শত্রু দ্বারা আক্রান্ত হলে দেশ তখন যেন ট্রেনিংটা কাজে লাগাতে পারে। আপনাকে আমাকে পুরো রমজান মাস ট্রেনিং দেওয়া হলো শয়তানকে আবদ্ধ করে রেখে, আপনার শত্রুকে আবদ্ধ করে রেখে এই ট্রেনিংটা দেওয়া হলো। এখন কিন্তু শয়তানকে ছেড়ে দেওয়া হবে রোজার পরে, তখন যেন রমজানের ট্রেনিংটাকে আপনি কাজে লাগাতে পারেন। আল্লাহ পাক সকল রোজাদারকে এই আমল করার তৌফিক দান করুন। চমৎকার কথা। আমরা এই পয়েন্টটি নেব ইনশাআল্লাহ বিরতির পরে। দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসার সময় হলো এই পর্যায়ে ছোট্ট বিরতি। সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমরা পবিত্র রমাদানুল কারীমের একেবারে শেষ জুমায় আমরা কথা বলছিলাম লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত। একই সঙ্গে আমরা ঈদের শিক্ষা নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি অনেকগুলো পয়েন্ট বলেছেন। আমরা আপনার থেকে যে বিষয়টি জানতে চাওয়া, লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই তখন আমরা এই রাতটিকে কিভাবে সাজাতে পারি? চমৎকার একটা কথা বলেছেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় সহধর্মিনী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর যদি আমি পেয়েই যাই তাহলে আমি কি আমল করব? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা স্ত্রীকে শিক্ষা দিলেন যে তুমি বলো, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা তুমি করবে বেশি বেশি, যে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে খুব পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এই ক্ষমা পাওয়াটা হলো সবচেয়ে বড় বিষয় আল্লাহর কাছ থেকে। দেখুন, আমি যখন পৃথিবীতে আসি কোনো গুনাহ নিয়ে আসিনি, একদম নিষ্পাপ ছিলাম। আস্তে আস্তে করে আমরা গোনার দিকে ধাবিত হয়েছি। এই গোনা থেকে মুক্ত হওয়া, ক্ষমা পাওয়া, এটা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় সফলতা। আল্লাহ পাকের জন্য বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো, পাপ মুক্ত করতে পারলো, সে ব্যক্তি সফলকাম হয়ে গেল, সফলকাম, জান্নাতি হয়ে গেল। এই সফল, আফলাহা শব্দটা ইসমে তাবদিল, আপনি জানেন, সুপারলেটিভ ডিগ্রি,
চরম সফলতা। মুফাসসিরিনে কেরাম সবাই বলেছেন এই আফলাহ শব্দের সফলতা মানে হলো জান্নাত। সুতরাং যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো, গুনাহ মুক্ত করে ফেলতে পারলো, সে ব্যক্তি জান্নাতি হয়ে গেল। আর অকাদ খাবা মান দাসাহা, ওই ব্যক্তি ব্যর্থ হলো যে ব্যক্তি নিজেকে কলুষিত করে ফেললো, কলুষিত করে ফেললো। তার কাছে ধন সম্পদ পাওয়ার যতই থাকুক না কেন, সে ব্যক্তি আসলে ব্যর্থ যদি নিজেকে সে কলুষিত করে ফেলে, পাপ পঙ্কিলতার জালে আটকে ফেলে, সে ব্যক্তি ব্যর্থ। সুতরাং এ রাতে আমাদের সবচেয়ে বড় চাওয়া হবে, এ রাতে আমাদের সবচেয়ে বড় পাওয়া হবে আল্লাহর কাছে ক্ষমা। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতুল মুত্তাকিন। দ্রুত অগ্রসর হও, ধাবিত হও, প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমার দিকে, রবের ক্ষমার দিকে ধাবিত হয়। এখানে আল্লাহ পাক এরপরে বলছেন আর ওই জান্নাতের দিকে ধাবিত হও, যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন ব্যাপী। জান্নাতের কথা পরে আসছে, মাগফিরাতের কথা আগে আসছে। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ পাক যদি কাউকে ক্ষমা করে দেন, জান্নাত তার জন্য হয়ে যাবে, এই জন্য আগে ক্ষমার কথা বলেছেন। সুতরাং এই রাতে আমাদের সবচেয়ে বড় চাওয়া হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন। আরো আমল আমাদের রয়েছে, শুধু এটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে জেগে জেগে রাত যাপন করবে, ইবাদত বন্দেগী করবে, তো আল্লাহ পাক তার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। এখন রাত জেগে আমি কি করব? রাত জেগে আমরা যেটা করি, এটা কিন্তু যারা তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে এবং আপনার ঈশার নামাজ পড়তেছে, মাগরিব পড়তেছে, তারা কিন্তু কিছুটা পেয়ে যাচ্ছে, একেবারে মাহরুম হচ্ছে না, কিছুটা পাচ্ছে। তো আমাদের কি করতে হবে? প্রথম ইবাদা হলো এই রাতের প্রথম ইবাদা হলো আমরা কিন্তু ইফতার করতেছি, রাত হওয়ার পরে আমরা ইফতার করতেছি একটা একটা। এরপরে আমরা মাগরিবের নামাজ পড়তেছি, এরপরে আবার ঈশার নামাজে আসতেছি, ঈশার নামাজের পরে দীর্ঘ তারাবি পড়তেছি। এরপরে যে যতটুকু পারে ব্যক্তিগত আমল করা, নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা। যেহেতু এ রাতে কোরআন অবতীর্ণ হয়েছে, সুতরাং কোরআন তেলাওয়াত করা, কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করা। কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে ওই ব্যক্তি আসলে জাহান্নামে যাবে না, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন। কোরআনের সাথে সম্পর্ক রাখা, কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। আরো যে বিষয়টি সেটা হলো এটা ইস্তিগফার বেশি বেশি করা, আল্লাহর কাছে তওবা করা। তওবা শুধু আসলে আস্তাগফিরুল্লাহ পড়ার নাম তওবা না, চারটি বিষয়কে একত্রিত করলে তওবা করা। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা প্রকৃতপক্ষে আল্লাহর কাছে তওবা করো। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় যে প্রকৃত তওবা যদি তোমরা করো, আল্লাহ পাক তোমার রব তোমার গুনাহ ক্ষমা করে দিবেন, তোমাকে জান্নাত দান করবে, যে জান্নাতের পাদদেশে ঝর্ণাধারা। আরো অনেক কথা এখানে বলা হয়েছে। তওবাটা কি? প্রকৃত তওবাটা কি? তওবা শব্দের অর্থ হলো কাম ব্যাক, ফিরে আসা। মানে আমি তো গুনাহগার ছিলাম না, আমি নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছিলাম, আস্তে আস্তে গুনার দিকে ধাবিত হয়েছি, ওইখান থেকে ফিরে আসা, এই কাম ব্যাক করা, ফিরে আসা, এটার নাম হলো তওবা। সুতরাং আমি যত গুনার মধ্যে ছিলাম, তওবার প্রথম স্টেপ হলো আমি যত গুনার মধ্যে ছিলাম এই গুনাহগুলোকে সব মানে একেবারে সিদ্ধান্ত, আমার দৃঢ় সিদ্ধান্ত, যেগুলো আমি ছেড়ে দিলাম, এদিকে আর যাব না, এই সিদ্ধান্ত নিতে হবে। গুনাহ করার মতো মানসিকতাও থাকবে, আর আল্লাহর কাছে ইস্তেগফার পড়বেন, এটা আল্লাহর সাথে একটা ধোঁকাবাজি করা। আপনি গুনাহ করবেন, সেই পরিকল্পনাও আছে যে আমি এই গুনাহগুলো করব, বা এই গুনাহগুলো আমি ছাড়বো না, আমার এইটা সুদের কারবার আমার থাকবে, মানুষকে মালের মধ্যে ভেজাল দেওয়ার কারবার আমার থাকবে, আর আল্লাহর কাছে তওবা করতেছেন, সির্ফ আল্লাহর সাথে ধোঁকাবাজি করা। এই তওবার জন্য আবার তওবা করতে হবে, মানে এটা কোনো তওবা হচ্ছে না। সুতরাং গুনাহকে পরিত্যাগ করার দৃঢ় সংকল্প প্রথম তওবার জন্য। 2 নম্বর হলো এর জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। মূলত অনুশোচনার আগুনে নিজেকে দগ্ধ করার নাম হলো তওবা। লজ্জিত হওয়া যে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, ভুল করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, দুনিয়ার প্রলোভনে পড়ে, সম্পদের প্রলোভনে পড়ে আমি ভুল করে ফেলেছি। মাওলা তুমি ছাড়া ক্ষমা করার মতো আমার আর কেউ নেই, তুমি যদি ক্ষমা না করো আমি জাহান্নামী হয়ে যাব, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার আর বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা করো তাহলে কেউ তোমার কাছে কোনো কৈফিয়ত চাইবে না, কিন্তু তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি যে ধ্বংস হয়ে যাব। এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা, লজ্জিত হওয়া এবং আল্লাহর কাছে শর্মিন্দা হওয়া, এরপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা 3 নম্বর। 4 নম্বর হলো ফিউচারে আমি এই গুনাহ আর করবো না, ভবিষ্যতে করবো না, এটা নিশ্চিত করা। এই 4টাকে একত্রিত করা। আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো মানুষের কোনো হক যদি নষ্ট করে থাকে তাহলে তাকে ফেরত দিতে হবে। তওবার মধ্যে কিন্তু এটাও আছে, নিঃসন্দেহে মানুষের হক ফেরত দিতে হবে। যদি হক ফেরত দেওয়ার মতো বিষয় না হয় তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এই 5টাকে একত্রিত করে যদি আমরা তওবা করি অবশ্যই তওবা কবুল হবে। আর এই ব্যাপারে আল্লাহ বলেছেন, এই তওবার ব্যাপারে আল্লাহ বলেছেন তুমি তওবা করো
করো আমি তোমাকে ক্ষমা করে দেবো, জান্নাত দেবো, শুধু ক্ষমাই করবো না, জান্নাত দিয়ে দেবো। সুতরাং আমাদের এই রাতে আসলে তওবা করা দরকার, কোরআন তেলাওয়াত করা। এটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য। এত জীবন তো অনেক গুনাহ করলাম, অন্যায় করলাম, এই রমাদানে অনেক গুনাহ করেছি, পাপ করেছি, কিন্তু এখন সুবর্ণ সুযোগ যদি আমি কাজে না লাগাই এই রাত। আচ্ছা বলেন তো, একটা রাত যদি এত উত্তম হয়, আমি জীবনে কতটা রাত পেয়েছি, আসলে কি আমি সেটাকে কাজে লাগিয়েছি? আমাদের একটু হিসাব করা দরকার না? আমার বয়স তো শেষ হয়ে যাচ্ছে, আমি তো কবরের দেশে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি, প্রত্যেক কদমে কদমে কবরের দিকে এগিয়ে যাচ্ছি। সুতরাং আমি কি একবারও চিন্তা করেছি আমার জীবন থেকে এত মূল্যবান রাতগুলো চলে যাচ্ছে, অথচ আমি সেখান থেকে কতটুকু অর্জন করতে পারলাম? এটা তো আমাদের চিন্তা করা। নিঃসন্দেহে আমরা লাইলাতুল কদর বলতে ভাগ্য রজনী বলি। আসলে এই রাত্রে ভাগ্য রজনী কিভাবে হয়ে থাকে বা এটা ভাগ্য কিভাবে? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতুর রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতারা অবতীর্ণ হন। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রাতে জিবরিল আমিন অবতীর্ণ করেন ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, এক ঝাঁক ফেরেশতা নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যারা ইবাদত বন্দেগীতে মশগুল থাকে তাদেরকে সালাম দেন। আল্লাহু আকবার। ফেরেশতারা এসে মানুষকে সালাম দিচ্ছে এই রাতে যারা ইবাদত বন্দেগী থাকে, এবং তাদের উপর রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করেন। এটা ফজর পর্যন্ত। এরপরে বলছেন যে বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, প্রত্যেক বিষয়ের ফয়সালা করা হয় এই রাতে। এই জন্য ভাগ্য রজনী বলা হয়। এই রাতেই মূলত মানুষ আগামী এক বছর কি করবে না করবে, কি খাবে, কি কার মৃত্যু হবে, কে জন্মগ্রহণ করবে ইত্যাদি ইত্যাদি এ রাতে ফয়সালা করা হয়। এমনিতে তো মানুষের একটা ভাগ্য টোটাল জীবনের এটা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন, এবং বাৎসরিক একটা ভাগ্য, বাৎসরিক একটা তাকদীর এ রাতেই আসলে নির্ধারণ করা হয়। এই জন্য এ রাতকে ভাগ্য রজনী বলা হয়। শুকরান, জাযাকাল্লাহ। আমরা লাইলাতুল কদর নিয়ে শেখ অনেক শুনলাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চাচ্ছি শেখ, যেহেতু রমাদানের শেষ প্রান্তে চলে এসেছি, আমরা এখন থেকে সাদাকাতুল ফিতরের একটা প্র্যাকটিস করছি এবং অনেকে দিচ্ছি বা দেব। সাদাকাতুল ফিতর এটা কাদের উপর ওয়াজিব এবং একই সাথে এটা কি দিয়ে এটা দিতে হয়? একটা বিষয় জেনে নেব শরীয়তের, সেটা হলো নিসাব পরিমাণ। নিসাব পরিমাণ কি? নিসাব হলো 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য অথবা সমপরিমাণ অর্থ যদি কারো কাছে থেকে থাকে, ওই ব্যক্তিকে মালিক নিসাব বলা হয়। মানে সে নিসাব পরিমাণ সম্পদের মালিক। এটা কিন্তু আমাদের মাথায় সবসময় থাকতে হবে, প্রত্যেক মুসলমানের এটা জানা খুব জরুরি। এখন 7.5 তোলা স্বর্ণের মূল্য অনেক, আর 52 তোলা রৌপ্যের মূল্য মাত্র কত? 60-65 হাজার টাকা হবে। এই টাকাটা যার কাছে থাকবে, কিন্তু ওই সময় একরকম ছিল যখন আল্লাহর হাবিব এটা বলেছেন 7.5 তোলা স্বর্ণ 52 তোলার উপর, এই দুটা এক রোল ছিল, সমান সমান ছিল। যাই এখন এটা বেশি কম হয়ে গিয়েছে। তো ফুকাহা কেরামদের মত হলো যে সর্বনিম্ন যেটা সেটা ধরতে হবে। তাহলে 52 তোলা রৌপ্যের দাম এখন 65 থেকে 70 বা 60-65 হাজার টাকা। এই টাকা যার কাছে থাকবে সে হলো মালিকে নিসাব। এখন এই টাকাটা ঈদের দিনে যার কাছে থাকবে সে সাদাকাতুল ফিতরে দিবে, আর এই টাকাটা পুরনো 1 বছর যার কাছে থাকবে তাকে জাকাত দিতে হবে। পার্থক্যটা হলো এইটা। এই টাকাটা শুধু ওই ঈদের দিনে যার কাছে থাকবে সে সাদাকাতুল ফিতর দিবে। কাকে দিবে? যার কাছে এই টাকা নাই তার কাছে দিবে, তাকে দিবে। আর জাকাত হলো এই সমপরিমাণ, কমপক্ষে এই টাকাটা যদি 1 বছর কাল তার কাছে থাকে, এরপরে বেশি থাকলে তো অবশ্যই দিতে হবে। কতটুকু দিবে আল্লাহ পাক এটা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক এটা হক বলে দিয়েছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তোমার সম্পদে যারা বঞ্চিত এবং যারা দুস্থ তাদের হক আছে। এই হকটা কত? মাত্র 2.5%। আপনার সন্তানের জন্য 97.5% আপনার সম্পদের, এটা আল্লাহ বন্টন করে দিয়েছেন। আর গরিবের মাত্র 2.5%। আপনি যদি 2.5% না দেন তাহলে 2টা হক নষ্ট করতেছেন, আল্লাহর হুকুম অমান্য করতেছেন, গরিবের হকটা আপনি খেয়ে ফেলতেছেন। যারা জাকাত দেয় না তারা জাকাত নিজে খাচ্ছে, এটা ভালো করে মনে রাখতে। যারা জাকাত গরিবকে দিচ্ছে না তারা গরিবের ওই জাকাতটা নিজে খাচ্ছে, মানে নিজে ব্যয় করছে। সুতরাং গরিবের এই হকটা কিন্তু আল্লাহ বন্টন করে দিয়েছেন, এটা অবশ্যই দিতে হবে। তাহলে আমরা পরিষ্কার বুঝলাম যে সাদাকাতুল ফিতর হলো এই সম্পদটা শুধুমাত্র ঈদের দিন যার কাছে থাকবে সে সাদাকাতুল ফিতর অন্যজনকে দিবে। কেন দিবে? 2 কারণে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 কারণে তোমরা এটা দিবে। সেটা হলো রমজানে আমরা পুরোপুরি রমজানের হক আদায় করে হয়তো সিয়াম সাধনা করতে পারিনি, রোজা রাখতে পারিনি, কিছু ত্রুটি আমাদের হয়ে গেছে, কথাবার্তার মধ্যে, চলাফলার মধ্যে, তাকানোর মধ্যে আমাদের কিছু ত্রুটি হয়ে গেছে। সেই ত্রুটি থেকে মুক্ত হওয়ার জন্য এটা দেওয়া,
অর্থাৎ যে ত্রুটিগুলো হয়েছে আল্লাহ যেন এর মাধ্যমে ক্ষমা করে দেন ত্রুটিগুলো, এই জন্য সাদাকা। এটা কাফারার স্বরূপ হতে পারে। আরেকটা হলো আল্লাহ রাব্বুল বলছেন, আরেকটা হলো যে গরিবরাও যেন ঈদের খুশিতে তোমাদের সাথে সম্পৃক্ত হতে পারে, তারাও যেন একটু ভালো জামা কাপড় কিনতে পারে, একটু ঈদের খুশিতে একটু মিষ্টি খেতে পারে, একটু ভালো খাবার ঈদের দিনে খেতে পারে, এই জন্য এই সাদাকাতুল ফিতর তোমরা গরিবদেরকে দিবে। সাদাকাতুল ফিতর কতটুকু কে দিবে? বাড়ির যিনি গার্জিয়ান তিনি তার অধীনস্থ যারা আছে সবাই সাদাকাতুল ফিতর আদায় করবেন। ইভেন ঈদের দিন রাতেও যদি কারোর জন্ম হয় তার পক্ষ থেকেও কি করতে হবে? গার্জিয়ান যিনি আছে তার সাদাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। সাদাকাতুল ফিতর কতটুকু দিবে এটা আমরা একটু ভেরি করে প্রতি বছর এটা ফাউন্ডেশন থেকে একটা চার্ট দেওয়া হয়, সরকারি পক্ষ মানে ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন যেটা আছে সেটা থেকে দেওয়া হয়। এই পরিমাণ 2 কেজি আটা, সাধারণত 2 কেজি আটার যে সমমূল্য এটা গম দিয়ে দেওয়া যায়, জব দিয়ে দেওয়া যায়, কিশমিশ দিয়ে দেওয়া যায়, খেজুর দিয়ে দেওয়া যায়, পনির দিয়ে দেওয়া যায়। এখন সবাই যদি গমের হিসাব করেন তাহলে আসলে হবে না। এখানে একটু কথা বলতে হবে, কারণ এটা গরিবের হক, আপনার অ্যাবিলিটি যেমন আছে আপনি তেমন দেবেন। একজন মানুষ মানে 10 কোটি টাকার মালিক, আর একজন মানুষ 10,000 টাকার মালিক। তো 10,000 টাকার মালিক তিনি যে আটা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতেছেন, একজন ব্যক্তি 10 কোটি টাকার মালিক, সেও যদি ওইটা দিয়ে দেয় তাহলে কি মানায় না? তার সাধ্য অনুযায়ী তিনি দেবেন, তিনি খেজুর দিয়ে দিবেন, খেজুরের মূল্য যতটুকু আছে সেটা হিসাব করে দিবেন। এই জন্য জাকাতের মানে সাদাকাতুল ফিতরের সর্বনিম্ন একটা দেওয়া হয় এবং সর্বোচ্চ একটা দেওয়া হয়। তিনি পনির দিয়ে দিবেন, তিনি কিশমিশ দিয়ে দিবেন। এইরকম ভাবে যদি আমরা একটু চিন্তা করি যে না গরিব কিভাবে বেশি পেতে পারে, কোনটা বেশি উপকৃত হবে, সেই জায়গাটা আমাদের যারা আমরা আছি আসলে আবারও একটা কথা বলতে হয়, আমাদের জীবন চলার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন। সুতরাং আল্লাহ সন্তুষ্টি যারা অর্জন করতে চায় তারা তো এইটাই খুঁজবে যে কিসে আমার বেশি লাভ হয়, কি করলে আমি বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, এই জিনিসটা তারা খুঁজতে থাকে। এই জন্য আমাদের যার যত অ্যাবিলিটি আছে সে অনুযায়ী যেন আমরা সাদাকাতুল ফিতর আদায় করি, সবাই শুধু সর্বনিম্নটা দেওয়ার চেষ্টা না করি। শুকরান, জাযাকাল্লাহ শেখ। আমরা অনেকগুলো পয়েন্ট পেয়েছি আপনার থেকে। আমরা ঈদের নামাজ আমাদের কিন্তু একেবারে সন্ধিকটে, আমরা সাদাকাতুল ফিতরের ব্যাপারেও জেনেছি। ঈদের সালাতের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমাদের অনেকের কাছে স্পষ্ট না, বা এই নিয়মগুলো আমরা এখনো জানি না। দর্শকদেরকে যদি ঈদের নামাজের নিয়মটা একটু বলে দিতেন। ঈদ মানে হলো আসলে খুশি। ঈদ শব্দটি আউদুন থেকে এসেছে, আউদুন মানে বারবার ফিরে আসে, এই খুশিটা বারবার ফিরে আসে, এই জন্য এই ঈদের কথা বলা হয়েছে। ঈদ হলো আজকে তাদের জন্য যারা পুরো মাস সিয়াম সাধনা করেছে, সিয়াম সাধনা করে আজকে তারা ঈদুল ফিতর যেটা আজকে তারা ঈদের মাঠে যাচ্ছে, আজকে এই দিনটাকে ইয়াউমুল জাওয়াইজ বলা হয়, অর্থাৎ প্রতিদান দিবস। এটা কি বলা হয়? প্রতিদান দিবস। প্রতিদান দিবস, আল্লাহ আজকে প্রতিদান দিবেন। কি প্রতিদান দিবেন তার আগে আরেকটা বিষয় রয়ে গেছে, একটু আমাকে যদি বলার সুযোগ, সেটা হলো রমজানের শেষ রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা অনেকে আসলে খেয়াল করি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শ্রমিক যখন তার পরিশ্রম শেষ করে, কার্যক্রম শেষ করে, তো তার পারিশ্রমিক পরিপূর্ণ করে দেওয়া হয়। তখন বললেন যে যারা রোজাদার শেষ রাতে তাদেরকে পরিপূর্ণ সওয়াব দিয়ে দেওয়া হবে। তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি আসলে কদরের রাত? বললেন না, এটা হলো রমজানের শেষ রাত, মানে রোজার পুরো মাস শেষ হয়ে গিয়েছে, রোজা শেষ ঠিকভাবে আদায় করেছে, সালাত পড়েছে, সিয়াম সাধনা করেছে, যা যা করা সব করেছে, সুতরাং আজকে তার পারিশ্রমিককে পরিপূর্ণ করে দেওয়া হবে এ রাতে। এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ রাত, সেটা হলো রমজানের শেষ রাত। রমজান যদি 29 হয়, 29 হয় তাহলে 29 রাত যেটা, রমজান যদি 30 হয় 30 রাত যেটা, পরের রাতটা হলো চাঁদ রাত, ঈদের রাত, এটা না, তার আগের রাতটা, মানে ঈদের রাতের আগের রাত, চাঁদ রাত যেটা বলি আমরা, তার আগের রাতটা হলো রমজানের শেষ রাত। এটা 29 হতে পারে, 30 হতে পারে, এটা একটা কথা। 2 নম্বর কথা হলো ঈদের রাতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার এই রমজান শেষ হয়ে আসছে তো এই কথাগুলো একটু বলা খুব জরুরি। ঈদের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু ঈদের দিনটা মূল্যবান তা নয়, ঈদের রাতটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি 2 ঈদের রাতে জেগে জেগে ইবাদত বন্দেগী করবে, 2 ঈদের রাত মানে হলো এই ঈদের রাত এবং ওই ঈদুল আজহার রাত, এই 2 ঈদের রাত যারা জেগে জেগে ইবাদত বন্দেগী করবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষ যখন মৃত্যু প্রায় হয়ে যাবে, তখনও এই মানুষগুলো সতেজ থাকবে,
আল্লাহর মেহমানদারিতে, আল্লাহর মেহমানদারিতে তারা সতেজ থাকবে। সুতরাং দুই ঈদের রাত কিন্তু আমাদের জন্য অত্যন্ত মূল্যবান সময়। আপনি প্রথমে বলেছিলেন যে এই উম্মতকে আল্লাহ পাক কিছু ডে, কিছু দিন, কিছু রাত দিয়েছেন স্পেশাল, তার মধ্যে এই দুইটা হলো স্পেশাল। এই কদর যেমন স্পেশাল, শবে বরাত একটা স্পেশাল, দুই ঈদের দুই রাতে স্পেশাল, আবার এই যে রমজানের শেষ রাতটা কিন্তু স্পেশাল একটা রাত। আমরা যেন এটা আমলের মধ্যে আনি। এবার আসেন ঈদের। ঈদের দিনটাও বলা হয়েছে যে প্রতিদান দিবস, বা এটা হলো আজকে পুরস্কার দিবস। যারা আজকে সিয়াম সাধনা করেছে তাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন, আর যারা সিয়াম সাধনা করে নেই তারা আজকে এই মাহফিলে শুধু দর্শক, আসলে তাদের পাওয়ার কিছু নেই, শুধু দর্শকের মতো তাকায় থাকবে। আল্লাহ তার বান্দাদেরকে দিবেন, আর যারা রোজা সিয়াম পালন করে নাই তারা দর্শকের মতো তাকায় থাকবে। এটা হলো তাদের আফসোস, তাদের জীবনের জন্য সবচেয়ে বড় আফসোস এটা। সুতরাং আমাদেরকে এখনো সময় আছে, আজকে তো 28, এখনো সময় আছে কান্নাকাটি করে, রোনাজারি করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার সময় এখনো আছে, আমরা যেন সেটা নিতে পারি। এক হাদিসে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলতেছেন যে ঈদের দিন যখন তার বান্দা বান্দি যারা, মানে পুরুষ মহিলা বান্দারা যারা ঈদের অর্থাৎ সিয়াম সাধনা করেছে, যার তারা যখন ঈদগাহে যায় তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, এই ফেরেশতারা দেখো তো আমার এই বান্দারা সারা মাস সিয়াম সাধনা করেছে, আমার এই মুমিন মহিলারা তারা সারা মাস সিয়াম সাধনা করেছে, সিয়াম সাধনা করে আজকে তারা ঈদগাহে আসছে, আচ্ছা বলো তো তাদেরকে আমি কি দিতে পারি? আহা, ফেরেশতারা বলবে আল্লাহ তো যারা শ্রমকে পরিপূর্ণ করে তাদের পারিশ্রমিক তো পরিপূর্ণ করে দেওয়া দরকার। তখন আল্লাহ বললেন, আল্লাহ পাক নিজে বলতেছেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি, মানে এইভাবে আল্লাহ পাক নিজের ইজ্জত, নিজের সম্মানের কসম করে বলছেন যে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি সমস্ত এদেরকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাইকে আমি ক্ষমা করে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অতঃপর কি করবে, এই মানুষগুলো একদম মাগফুর হয়ে, মাসুম হয়ে, বেগুনাহ হয়ে ঈদগাহ থেকে বাড়িতে ফিরে আসবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাদের সব গুনাহকে ক্ষমা করে দিবেন। এই জন্য তো খুশি, নিঃসন্দেহে আমরাও সেই কাতারে যেতে চাই, সেই কাতারে আল্লাহ পাক আমাদেরকে শামিল করে নেন। এখন এই জন্যই মূলত এই দিনটাকে ঈদের দিন বলা হয়, খুশির দিন। এর চেয়ে বড় খুশির কি আছে যে আমার রব ঘোষণা করেছেন যে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষগুলো মাগফুর হয়ে, মাসুম হয়ে, বেগুনাহ হয়ে তারা বাড়িতে ফিরবে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু থাকতে পারে না। সুতরাং আমাদের কে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন, আমরাও যেন সেই কাতারে শামিল হতে পারি। এখনো যে সময়টুকু আছে, আল্লাহর ক্ষমার দরজা কিন্তু বন্ধ হয়ে যায়নি। 28শে রমজান, কিন্তু এখনো ক্ষমার দরজা বন্ধ হয় নাই, এখনো ক্ষমার দরজা খোলা আছে। আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই, আল্লাহর কাছ থেকে কান্নাকাটি করে তওবা করি, আমাদের গুনাহগুলো মাফ করাই নেই। আল্লাহ পাক আমরা ঈদের বিশেষ করে নামাজ, ঈদের সালাতের নিয়মটা দর্শকদের জি চমৎকার বলছিলেন। ঈদের দিনে আরো কয়েকটা বিষয় আছে, শেখ আমরা ঈদের নামাজের নিয়ম শুনবো ইনশাআল্লাহ বিরতির পরে ইনশাআল্লাহ নিচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। সময় হলো এই পর্যায়ে আরো একটি ছোট্ট বিরতির, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমরা ঈদের শিক্ষা নিয়ে কথা বলছিলাম। রমাদানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি শেষ জুমায়। শেখ চমৎকার বলছিলেন, বিরতির পূর্বে আপনার থেকে ঈদের সালাতের নিয়মটা জানতে চাচ্ছিলাম। ঈদের নামাজ বছরে 2 বার আমাদের মাঝে আসে, কিন্তু আমরা দুর্ভাগা মানুষ, অনেকেই ঈদের সালাতের নিয়মটা পরিপূর্ণ জানি না। একটু বলতেন। ঈদের দিন এটা আসলে মাত্র বছরে 2 দিন আমরা এই নামাজ পড়ি, তো অনেকের আসলে নিয়মগুলো খেয়াল থাকে না। ঈদের দিনের কিছু সুন্নাহ আমল আছে, সেই সুন্নাহ আমলগুলো আমরা দেখি। ফজরের আগে তো আমরা ঘুম থেকে উঠবো, ফজরের নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নিব। আমাদের দেশে আসলে ফজরের পরে কিছু সময় দেওয়া হয়, 7টা-8টার দিকে ঈদের নামাজ হয়, কিন্তু আরবে কিন্তু এটা হয় না। আরব দেশগুলোতে যা হয়, ফজরের নামাজের পরে তারা বসে থাকে, সূর্য উদয় হওয়ার পরে তারা ঈদের নামাজ পড়ে বাড়িতে ফিরে। এটা হলো নিয়ম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা। তো আমরা যেটা করি সেটা হলো আমরা একটু আগে ঘুম থেকে উঠবো, প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা, এটা খুব জরুরি। তো আমরা ফজরের নামাজের পরে আবার বাসায় ফিরে যাই, যে ঈদের নামাজের জন্য যে প্রস্তুতিটা হলো আমরা মেসওয়াক করব, এটা সুন্নাহ। মেসওয়াক করে ওযু করে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ, সাংঘাতিক, এটা সহিহ হাদিস। সুতরাং আমরা প্রত্যেক নামাজের আগে ওযু করার সময় মেসওয়াক করব। মেসওয়াক করা, এরপরে গোসল করা, ঈদের দিনে গোসল করা। 2-3 নম্বর হলো জামা কাপড় যদি নতুন থাকে ভালো, নতুন যদি না থাকে তাহলে পুরোনোটা পরিষ্কার করে একটু ভালো জামা কাপড়, যার যতটুকু অ্যাবিলিটি আছে সেভাবে ভালো জামা কাপড় পরা, সুগন্ধি লাগানো এবং সুরমা লাগানো,
এরপরে যে ঈদুল ফিতরের যে বিষয়টা, সেটা হলো ঈদের নামাজে যাওয়ার আগে কিছু মিষ্টি খাওয়া। যেটা আল্লাহর হাবিবের সুন্নাহ। যেহেতু সারা মাস আমরা রোজা রেখেছিলাম, তো তার থেকে একটু আলাদা করার জন্য এই দিনে কি করতে হবে, নামাজে যাওয়ার আগে একটু মিষ্টান্ন খাওয়া, মিষ্টি খাওয়া। খুরমা হলে ভালো হয়, খেজুর হলে ভালো হয়। যদি খেজুর না থাকে তাহলে সিমাই টিমাই যা আছে আমরা একটু খেয়ে নিব, যে কিছু আমরা একটু খাবো। অর্থাৎ আজকে আমি রোজা নাই, আজকে আল্লাহর মেহমান। ঈদের দিনে রোজা রাখা হারাম, এটা আর একটা বিষয়। দেখুন, ইবাদত কাকে বলে? ইবাদত হলো মালিক গোলামকে যে হুকুম করছে সে হুকুম পালন করার নাম হলো ইবাদত। অন্য দিন রোজা রাখাই হলো সওয়াব, আর ঈদের দিন রোজা না রাখা সওয়াব। আল্লাহ পাক বলছেন যে ঈদের দিনগুলোতে তোমরা আমার মেহমান। তো আল্লাহ যেদিন মেহমানদারির জন্য দাওয়াত দিচ্ছেন সেদিন আপনি রোজা রাখবেন, এটা তো মালিকের সাথে কি করা হচ্ছে, গাদ্দারি করা হচ্ছে। এই জন্য এটা হারাম। তাহলে ইবাদত কি? ইবাদত হলো, আবারও বলছি, মালিক গোলামকে যে হুকুম করবে, যখন যে যতটুকু যেভাবে, হ্যাঁ যতটুকু যেভাবে যখন যে হুকুম করবে তখন সেটা পালন করার নাম হলো ইবাদত। তো এটা অর্থাৎ ঈদের দিনে রোজা রাখা যাবে না। তো এটা আমি প্রমাণ করে দিলাম যে না, আমি রোজা নেই, আমি কিছু খাচ্ছি। আচ্ছা, এর পরের যে সুন্নাহ সেটা হলো যে ঈদগাহের দিকে যাওয়া। ঈদগাহে যাওয়ার সময় রাস্তার এক দিক দিয়ে যাওয়া, ফেরার সময় আর এক দিক দিয়ে, অন্য রাস্তা দিয়ে আসা। যদি কারোর বাড়িতে যাওয়ার আসার একটাই মাত্র রাস্তা থাকে ঈদগাহে যাওয়া আসার, তাহলে আপনি যাওয়ার সময় ডান দিক দিয়ে যাবেন, আসার সময় ডান দিক দিয়ে আসবেন, তাহলে রাস্তার দুই দিক দিয়ে হাট হলো। এটা কেন? এটার ব্যাপারে বলা হয়েছে যে সমস্ত সৃষ্টি জগৎ বালুকণা পর্যন্ত তাদেরকে সালাম এবং তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। ফেরেশতারা দাঁড়িয়ে থাকে যারা এরকম সিয়াম পালন করে ঈদগাহে যাচ্ছে। এই জন্য দুই রাস্তা দিয়ে যাওয়া, দুই রাস্তা ব্যবহার করা। তো ঈদের দিনে এইভাবে যাওয়া এবং কিছু তাকবীর বলতে বলতে যাওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা রোজার ঈদে একটু আসতে বলবে, কিন্তু কুরবানির ঈদে আরো বেশি জোরে তাকবীর গুলো বলা। ঈদগাহে যে নামাজ পড়া এটা সুন্নাহ, মসজিদের মধ্যে নয়। ঈদের নামাজ ঈদগাহে পড়া সুন্নাহ। হ্যাঁ, ঈদগাহে যদি সুযোগ না থাকে তাহলে মসজিদে পড়বে, কিন্তু ঈদগাহের সুযোগ থাকলে মূলত আসলে ঈদগাহে নামাজ পড়াটাই হলো সুন্নাহ, এটা উত্তম। তো আমরা সেজন্য ঈদগাহে নামাজ পড়ার চেষ্টা করব, ঈদগাহে যাব। এই আর ঈদের নামাজ পড়ে তারপরে সকলে মিলে আবার বাড়িতে ফেরা। এখানে আরেকটা যে বিষয় আছে, ঈদের দিন সবার সাথে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, যেটা শুধুমাত্র মুসলমানের সাথে তারা, প্রতিবেশী যারা আছে সবার সাথে, মুসলিম সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ করা। আমি ঈদের জন্য যে আয়োজন করেছি খাবার দাবারের, আমার প্রতিবেশী যারাই আছে অমুসলিম যদি থাকে তাদেরকেও ডেকে সেই খাবারে শামিল করা, যদি তারা কোনো আপত্তি না করে। আমরা ঈদের দিনে বিশেষ করে কবর জিয়ারতের ক্ষেত্রে এটা চমৎকার একটা বিষয় আপনি বলেছেন। ঈদের দিনে কবর জিয়ারত করে এটা সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। অর্থাৎ আমার পূর্বপুরুষ যারা ছিল তারা চলে গেছে, ঈদের দিনে তাদেরকে একটু স্মরণ করা, এই জন্য কবর জিয়ারত করা, কবরের কাছে যে কিছু দোয়া কালাম পড়ে তাদের জন্য দোয়া করা, এটা একটা ভালো আমল ঈদের দিনে আমাদের এটা করা। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আমরা একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে জানতে চাই। বিশেষ করে ঈদের পরে কিন্তু শাওয়াল মাসের 6 রোজা রয়েছে, এই 6 রোজার গুরুত্ব নিয়ে যদি চমৎকার বলছেন। এটা হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস। আবু আইয়ুব আনসারী হলো সেই সাহাবী, আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় যে যার বাড়িতে প্রথম উঠেছিলেন, আবু আইয়ুব আনসারী। তো তিনি বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তুম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অতঃপর রমজানের পরে শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখলো, সেজন্য সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তো এই 6টি রোজা রাখার কারণে সারা বছর রোজা রাখা সওয়াব আল্লাহ দান করবেন। এই 6টি রোজা আমরা ভেঙে ভেঙে রাখতে পারি, লাগাতার রাখতে পারি। ভেঙে ভেঙে রাখা উত্তম, কারণ আমি লাগাতার 1 মাস রোজা রেখেছি, এরপরে আবার লাগাতার 6টা রোজা যদি রাখি, না রেখে বরং 2টা রাখলাম, 2টা ভাঙলাম, 2টা রাখলাম, এতে হবে কি আমি পরবর্তীতে যে আবার খাবার দাবার গ্রহণ করবো এটা অভ্যস্ত হওয়া। সারা মাস রোজা রেখেছিলাম না খেয়ে, এখন আস্তে আস্তে করে অভ্যস্ত হওয়া। এই জন্য ভেঙে ভেঙে রাখাটা স্বাস্থ্যের জন্য ভালো এবং এটা উত্তম। সুতরাং আমরা এই 6টা রোজা অবশ্যই রাখবো যারা আমরা সিয়াম পালন করেছি। মা বোনদের জন্য আর একটা বিষয় হলো, প্রাকৃতিকভাবে তাদেরকে কিছু রোজা ভাঙতে হয়, ন্যাচারালি ভাঙতে হয় অসুস্থর কয়েকদিনে। তো এই জায়গাটা তারা ইচ্ছা করলে শাওয়ালের রোজাও রাখতে পারে, আবার যদি মনে করে যে না পরবর্তীতে আমার ফরজ রোজাগুলো কাজার আদায় হবে না, তো আমি কাজা রোজাগুলো রেখে নিই এই সময়, তো কাজা রোজাগুলোও রেখে নিতে পারেন, অথবা এই শাওয়ালের রোজাগুলো রেখে পরবর্তীতে কাজা রোজা রাখতে পারেন। এই দুটাই আছে, তার জন্য জায়েজ আছে। তো আমরা এই জায়গাটা যে অবশ্যই কি করব, ইনশাল্লাহ চেষ্টা করব রোজা রাখার এবং এই আমলগুলো করার। সবচেয়ে বড় যে কথাটা আমি আবারও বলতে চাই সেটা হলো, রমজান পরবর্তীতে রমজানের যে শিক্ষাটা,
এটা যেন আমরা ভুলে না যাই। আমরা দেখি ঈদের দিন থেকেই আমরা ভুলে যাচ্ছি। ঈদ শুরু হয়েছে তো হই হুল্লোড় শুরু হয়ে গেছে, গান বাজনা, আগের পাপগুলো, গান বাজনা, বিশেষ করে আমাদের সন্তানেরা, টিনেজার যারা 13, 14 টিনেজার, মানে এই অল্প বয়সে এরা কি করতেছে, ঈদকে উদযাপন করতেছে অন্যভাবে। রাত থেকে শুরু হয়ে গেছে, যে রাতটা ইবাদতের রাত, ঈদের রাত ইবাদতের রাত, সে রাত থেকে তারা হই হুল্লোড় শুরু করে দিয়েছে, গান বাজনা শুরু করে দিয়েছে, আতশবাজি শুরু করে দিয়েছে, ছুটাছুটি, সারা রাত মার্কেটে ছুটাছুটি করতেছে। এটা না, বরং রাতটা ইবাদত করবে এবং পরবর্তী দিন থেকে যেন আমরা রমজানের শিক্ষাটাকে বয়ে নিতে পারি। 11 মাস শিক্ষা দেওয়া হলো, 11 মাসের শিক্ষায় 1 মাসে দেওয়া হলো, যে 1 মাসের শিক্ষাটার জন্য বাকি 11টা মাস তুমি কাজে লাগাতে পারো। সেই জায়গাটা আমাদেরকে নিশ্চিত করা যে আমি নিজে গোনা করব না, আমার পরিবারের যারা আছে তাদেরকেও আমি গোনার কাছে যেতে দেব না। এটা কিন্তু গার্জিয়ান হিসেবে দায়িত্ব। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। সুতরাং পরিবারকে বাঁচাতে হবে। আপনি নিজে শুধু ইবাদত করবেন, নিজে গুনাহ থেকে বিরত থাকবেন, আপনার সন্তানকে কি আপনি বাঁচাবেন না? আপনি যদি অফিস থেকে এসে দেখেন যে আপনার সন্তান গায়ে আগুন ধরে গেছে, তো আপনি কি করবেন? ব্রিফকেসটা রেখে আপনার স্যুটকোট খুলে তারপরে বাঁচানোর চেষ্টা করবেন না? আপনি তো ব্রিফকেস ছুঁড়ে মারবেন। আপনি ওই পোশাক নিয়েই দ্রুত আপনার সন্তানকে আগুন থেকে কিভাবে বাঁচানো যায়, অথবা পানিতে ডুবে যাচ্ছে, আপনি তো ঝাঁপ দিবেন পানিতে, কিভাবে তাকে আগুন থেকে বাঁচানো যায় সেই চেষ্টা আপনি করবেন। ঠিক এর চেয়েও বেশি জরুরি হলো, আপনার সন্তান আপনারই চোখের সামনে জাহান্নামের দিকে যাচ্ছে, আপনি কি করে ঘুমান? আমি তো বলি যে এই সকল মা বাবা আসলে দায়িত্বশীল মা বাবা নয়, তারা আসলে ভালো মা বাবা নয়, যে সন্তান বিপদগামী হচ্ছে আর সে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে। হাউ পসিবল? এটা কিভাবে সম্ভব? আপনার তো ঘুম হওয়ার কথা না রাতে, আপনার তো খাওয়া দাওয়া চলে যাওয়ার কথা, যে আমার সন্তান জাহান্নামের দিকে যাচ্ছে আর আমি চুপচাপ করে বসে আছি। এই জন্য ভাই, এই রমজানের শিক্ষাটাকে নিজেরা জীবনে কাজে লাগাবো এবং আমার পরিবারের সদস্য সবাই যেন এই শিক্ষার উপরে চলতে পারে, সে ব্যাপারে আমরা নিশ্চিত করব, বিশেষ করে দায়িত্বশীল যারা। নিঃসন্দেহে সবশেষ একটু বিষয় বলতেন, আমরা এই রমাদানে যারা অসুস্থ ছিলেন, বিশেষ করে অনেক বৃদ্ধ মানুষ ছিলেন, তারা রোজা রাখতে পারেন, এদের ক্ষেত্রে পরামর্শ কি হবে? জি, চমৎকার। এটা আল্লাহ বলে দিয়েছেন, এটা আমার পরামর্শ দেওয়ার কিছু নেই। আল্লাহ বলে দিয়েছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি কেউ এই সময় অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে রোজা রাখতে কষ্ট হবে, আল্লাহ বলছেন তখন সে এই রোজাগুলো ছেড়ে দিতে পারবে, পরবর্তীতে রোজাগুলো রেখে দিবে। এখন অসুস্থতা দুই ধরনের, এক হলো সাময়িক অসুস্থ, 2 দিন জ্বর হয়েছিল, ডাক্তার বলেছে রোজা রাখতে পারেন, বা 2 দিন এমন অসুস্থ ছিল, 3 দিন এমন অসুস্থ ছিল, ডাক্তার বলছে এই সময় আপনি রোজা রাখেন না, সুস্থ হওয়ার পর আবার রোজা রাখলো। এই যে 2, 3, 4টা রোজা ভেঙে ফেললো, বলে মা বোনেরা যে রোজাগুলো ভেঙে ফেলতেছে, এটা পরবর্তীতে অবশ্যই রেখে দেবে, এটা ফরজ। একটা হলো অসুস্থতার এক প্রকার। দ্বিতীয় প্রকার অসুস্থতা হলো যারা বয়োবিরুদ্ধ হওয়ার কারণে তারা একেবারে অসুস্থ হয়ে গেছে, ও অসুস্থতা থেকে আর ফিরবে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। আছে না এরকম, যে বয়স হয়ে গেছে, ডাক্তার বলে দিয়েছে যে এই অবস্থায় চলতে থাকবে, আর আসলে যাদেরকে আমরা বিছানাগত বলি, তারা কি করবে? তাদের ব্যাপারে হলো যে তাদের ব্যাপারে আপনার দিতে হবে, ফিদিয়া দিতে হবে। ফিদিয়া, আল্লাহ বলছেন ফিদিয়া কি? আপনি যে মানের খাবার খান, কেউ বলেছে যে সাদাকাতুল ফিতর আদায় করে দিলে হবে, প্রতিদিন একটা রোজার বিনিময়ে একটা সাদাকাতুল ফিতরের যে থাকে এইটা আদায় করে দিলে হয়ে যাবে। এটা হলো একটা ইন জেনারেল মত। কিন্তু বিশেষ মত হলো আপনি যে মানের খাবার খান, ওই মানের খাবার 2 বেলা যা খান, এইটা একটা গরিবকে, প্রতিদিনের জন্য একটা গরিবকে দিয়ে দিতে হবে। সে আপনি প্রতিদিন যে খাবার খান তার দাম হলো 300 টাকা, 2 বেলা যে খাবার খান, বা 500 টাকা, এক একজনে এটা ভেরি করে, কারোর 1000 টাকা, তাই না? তাহলে 30 দিনে যার 1000 টাকা প্রতি 2 বেলার খাবারের মূল্য, সে 30,000 টাকা দিবে। যার প্রতি 2 বেলার খাবারের মূল্য 500 টাকা, তো সে কি করবে? 15,000 টাকা দিবে। এভাবে প্রতিদিন হিসাব করে দেবে। এই টাকাটা 30 দিনের টাকা একজনকেও দেওয়া যায়, 30 জনকেও দেওয়া যায়, আবার 10 জনকেও দেওয়া যায়, ভাগ করে দেওয়া যায়, একজনকেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। গরিব একদম যারা গরিব মিসকিন তাদেরকে দিতে হবে। শুকরান, জাযাকাল্লাহ শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। দর্শক মণ্ডলী, রমাদানের শেষ প্রান্তে আমরা রবের কাছে আশঙ্কায় মনোবাক্যে ক্ষমা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মাফ করেন, কারণ এই ক্ষমাই হলো আমাদের সবচেয়ে বড় অর্জন, বড় পাওয়া। রব্বে করিম এই একটি মাসের সিয়াম সাধনাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।